তো হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে কাজে চলে আসলাম। আর কাজটা করতে আসছি আমরা চ্যাংড়াবান্ধায়। তো চ্যাংড়াবান্ধায় একটা দাদা কল করলো যে রুমটা বানিয়ে দিতে হয়, তাই চ্যাংড়াবান্ধায় চলে আসলাম। আর এসেই প্রথমে আমাদের এদিকে ইন্টারসেকশন সব লাগাই দিচ্ছি, মানে টাকচারের কাজটা প্রায় হয়ে গেছে, কারণ রুমটা ছিল অনেক নিচু। তো আমাদের একটু সুবিধা হয়েছে, আর বারান্দার রুম তাই একটু নিচু হয়েছে। তারপরে ওটা ইন্টারসেকশন লাগা দেওয়ার পর এবার টানাগুলো লাগাবো। টানাগুলো লাগানো তো মোস্ট ইম্পর্টেন্ট। তো টানাগুলো আমি লাগাচ্ছি, এই দেখতে পাচ্ছ একদম পুরো স্পিডে করে দিয়েছি ভিডিওটা, বুঝছো। এখানে নিচে বসাই দিলাম, তারপর একটু সোয়াইপ মারবো। এই যে দেখো আমাদের হচ্ছে এটা মানে নর্মাল সিলিংটা, মানে কী বলে এটাকে, টাকচারটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো আমি ঘাইমে একদম ঝোল, এই দেখতে পাচ্ছ ঘাইমে মানে টোলোমোলো অবস্থা, কেরাসিন হয়ে গেছে। তারপর আর কী করবো, একটু সোয়াইপ মারতে। এই পাশে ছিল একটা কাঁচের আয়না ছিল, তো ও কি চুলের কাটিং দেখতে পাচ্ছ তো। তারপরে ওইখানে তো মানে প্লেন টাকচারটা হয়ে গেছে, এবার পকেটের টাকচারটা করতে হবে। পকেটের টাকচারটা করার জন্য কাটিং কুটিং করে দিয়ে, এই যে দেখো পকেটটা রাজুদা লাগাচ্ছে, আর আমি এদিকে ভিডিও করতেছি। তো পকেটটাই যে লাগিয়ে দিচ্ছে, দেখো এখানে সেকশনটা বসতেছে। এখানে হচ্ছে এখানে মানে 20 ইঞ্চি করে হয়, তো 20 ইঞ্চি করে হয়, 20 ইঞ্চি দেই নেই, এখানে দিয়েছি আমরা 15 ইঞ্চি, কারণ রুমটা অনেক ছোটো ছিল তাই। আর ওইটা করে দেওয়ার পর আমরা চলে গেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এসে দেখি বাসের দিকে ওয়ারিংয়ের কাজ কমপ্লিট। ওয়ারিং করে দেওয়ার পর এখন কি আমরা প্লেন মানে এখন বোর্ড লাগানো কাজ শুরু করে দেবো। তাই প্রথমে বোর্ডগুলো মাপ দিয়ে কাটতেছি, কারণ বারান্দা রুম তো ছোটো। তো 7 ফুটের রুম, 7 ফুট বাই এদিকে লম্বায় আছে 10 ফুট, 11 ফুট আছে, দুইটা রুম আছে, ওইদিকে দেখাবো। তারপরে প্লেন বোর্ডটা লাগানো শুরু হয়ে গেছে এখানে গোল্ডেন বোর্ড দিয়ে, কারণ এখানে মানে রুমটা আছে টোটাল আমি বলছি, এই রুমটা আছে 7 বাই 11, আর কিচেন রুমটা আছে 7 বাই 10। তো এই যে দেখতে পাচ্ছ প্লেন বোর্ড লাগানো হয়ে গেছে। প্লেন বোর্ড লাগানোর পরে রাজুদা পকেটের বোর্ডগুলো লাগাচ্ছে, আর এদিকে আমি গরমে মানে আমার অবস্থা শেষ একদম। তাই আমি একটু মানে ভিডিও করতেছি, বসে আছি, আর রাজুদা এদিকে কাজ করতেছে। আমাদের কোনো ব্যাপার না, কে কাজ করে করুক। আর আমি একটু রেস্ট করতেছি, এনজয় করতেছি। এনজয় আর কি, গরমের চোটে মাথা টাথা নষ্ট। তারপরে পকেটের বোর্ডগুলো লাগা দেওয়ার পর এবার এলবিট লাগাবো, কর্নার লাগাবো। এত ভিডিও করা সম্ভব না, ওই যে কর্নারগুলো লাগানো আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এলবিটটা লাগাচ্ছে, এই যে এলবিটটা লাগাই দেওয়ার পর আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে এই রুমের কাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা একদম সিম্পলের মধ্যে, ডিজাইন নাই। তো এই রুমটা হওয়ার পর ওই যে এই দেওয়ালে দেখতে পাচ্ছ তো, দেওয়ালে এগুলো মানে উপরে কাজ হয়েছিল তাই এরকম। এই যে দেখো কেমন লাগছে। আর পাশে একটা কিচেন ছিল, কিচেনের কাজটাও আমরা কমপ্লিট করে দিয়েছি। এই যে কিচেন রুমটা একদম প্লেন দিয়ে মানে ব্ল্যাকবোর্ড দিয়ে করে দিয়েছি। তো কেমন লাগছে বলো। তো সাথে সাথে এটা কোনো কিছুই না, এটা বিছা কাপড় দিয়ে মুছে দিলে একদম ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, টাটা বাই বাই।